বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের 64 জেলার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মুখলিসুর রহমান। আমার জেলা হয়েছে নেত্রকোনা, থানা হয়েছে দুর্গাপুর। আমি দুর্গাপুরের সন্তান। বিগত অনেক বছর ধরে অন্যায়ের প্রতিবাদ করছি, এখনও চলতেছে প্রতিবাদ। দোয়া করবেন আমার জন্য। আমি যেটা বলতে চাই, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির একজন কর্মী আমি। বিগত সময় আমরা যা দেখছি, আমাদের মতো ইয়াং বয়সের পোলাপাইন যারা আছে, তোমাদেরকেই বলতেছি, কোথাও অন্যায় হলে সেখানে প্রতিবাদ করবা। বিএনপির পক্ষ থেকে আমি বলতাছি, কোথাও অন্যায় হলে সেখানে প্রতিবাদ করবা। এটা আমার নির্দেশ না, আমার নেতা তারেক রহমানের নির্দেশ, আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের নির্দেশ। কেউ খারাপ কাজ করলে তাকে বাধা দিবা, কেউ যদি মারধর করে সেখানে বাধা দিবা, কেউ যদি টেন্ডারবাজি করে সেখানে বাধা দিবা। এক কথা বলতে গেলে, কোথাও অন্যায় দেখলে সেখানে প্রতিবাদ করবা, আমার নেতা বলছে। আমার বিএনপির ভাই বোনেরা, আমি জানি না বিএনপির মধ্যে খারাপ লোক আছে কি নাই, সেটা আমি সঠিক জানি না। আর যদিও থেকে থাকে, তাহলে তাদেরকে বলতে চাই, আল্লাহর হস্তে বিএনপির নাম ভাঙ্গাইয়া কেউ খারাপ কাজ করবেন না। আর যদি ধরা পড়েন তাহলে কিন্তু জন্মের শিক্ষা পাওয়া যাবেন। আমার নেতা তারেক রহমান কিন্তু বারবার বলতেছে, কেউ অন্যায় কাজ করবেন না, কাউকে করতেও দেবেন না। আর সবচেয়ে যেটা বড় কথা হলো, আমার ইতিহাস জানলে তোমরা কষ্টে কাঁদবা। তাহলে বলি ইতিহাসটা হলো 2023 সালে রমজান মাসের 2 রোজায় আমি আমার বাড়িতে ছিলাম, এলাকায় ছিলাম। ঢাকার থেকে বাড়িতে গেছিলাম বেড়াইতে। তারপরে কিছু আওয়ামী লীগের লোক ফান্দে ফায়ে আমার পিটাইছে। একটাই অপরাধ ছিল, বিএনপি করতাম। বিএনপি করার অপরাধে আমাকে মারছিল আওয়ামী লীগের লোকজন। এটাই অপরাধ ছিল, আর কোনো অপরাধ না। অনেকজনে মারছে, প্রায় 40-50 জন মানুষে বাইরে ছিল। আমারে মারছে, আমার মারে মারছে, আমার বাপেরে মারছে। তবে মারটা সবচেয়ে বেশি খাইছে আমি। যাই হোক, সেটা বড় কথা না। বর্তমান স্বাধীন দেশে বাস করতেছি আমরা। 16-17 বছর অনেক কষ্ট করছি, সেটা বড় কথা না। বর্তমানে আমরা যারা বিএনপি করি, যারা বিএনপির নেতাকর্মী আছেন, কেউ অন্যায় কাজ করবেন না, কাউকে অন্যায় কাজ করতেও দেবেন না। এটা আমার নেতা নির্দেশ দিছে। আমি কিন্তু শিক্ষিত পোলা না, সামান্য লেখাপড়া করছি, এতে তোমাদেরকে জ্ঞান দিতেছি। মাত্র প্রাইমারি পর্যন্ত পড়ছি, বেশি লেখাপড়া করতে পারি নাই। কারণ ছোট থেকে বড় হয়েছি আওয়ামী লীগের ক্ষমতা দেখতে দেখতে, এজন্য লেখাপড়া করতে পারি নাই। কারণ কি? কারণ হলো একটাই, আমি গরিব মায়ের সন্তান, টাকার অভাবে লেখাপড়া করতে পারি নাই। তো বিয়া শাদি করে ফেলাইছি, এখন আর লেখাপড়া করার বয়স নেই, আর লেখাপড়া করব না। তো একটাই কথা বলছি, যে আওয়ামী লীগের ক্ষমতা দেখতে দেখতেই বড় হয়েছি, এজন্যই শিক্ষিত হইতে পারি নাই। হালকা পাতলা যা লেখাপড়া করছি, আমি মনে করি আমার জন্য যথেষ্ট, আর লাগবে না। বর্তমানে বাংলাদেশের 64 জেলার বিএনপির ভাইদেরকে বলতাছি, বোনদেরকে বলতাছি, কেউ অন্যায় কাজ করবা না, কাউকে অন্যায় কাজ করতেও দিবা না। আমার বড় ভাই তারেক রহমানের পক্ষ থেকে তোমাদেরকে আমি বললাম, ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে নির্বাচনের ঘোষণা আসবে। বাংলাদেশের যারা সত্যিকারের জিয়ার সৈনিক,
অবশ্যই দানের শীষে ভোটটা দিও। আমার নেতা তারেক রহমানই পারবে বাংলাদেশের মাটিতে সত্যি ন্যায় প্রতিষ্ঠা করতে। একমাত্র তারেক রহমানই পারবে, একমাত্র তারেক রহমানই পারবে, আর কেউ পারবে না। বাংলাদেশের সাধারণ মানুষের ভালো মন্দ দেখার আমার নেতাই পারবে। কারণ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান। আপনারা হয়তো জানেন আমার নেত্রীও আওয়ামী লীগের হাতে অত্যাচার হয়েছে। বেগম খালেদা জিয়ার কথা কইতেছি। আমার নেত্রী বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের হাতে অনেক অত্যাচার হয়েছে, কত বছর জেল কাটছে সেটা তো জানেন। বর্তমানে এখন একটু ভালো আছে। তারপরে আমার নেতা তারেক রহমান, উনিও আওয়ামী লীগের হাতে অত্যাচার হয়েছে, মারধর খাইছে। তারপর আমাদের কুকু ভাই, সেও কিন্তু আওয়ামী লীগের অত্যাচারে অবহেলায় মারা গেছে। সেম কাহিনী আমার সাথেও ঘটছে। যেরকম আমার নেতা তারেক রহমান, কুকু ভাই, বেগম খালেদা জিয়া যারা অত্যাচার অন্যায় হয়েছে যেভাবে শিকার হয়েছে, ঠিক তেমনিভাবে আমিও শিকার হয়েছি। আমি, আমার বাবা, আমার মা আওয়ামী লীগের হাতে। এজন্যই বলতে চাই, যারা সত্যিকারী জিয়ার সৈনিক, অবশ্যই কিছুদিনের ভিতরে নির্বাচন হবে, ধানের শীষে ভোটটা দিয়েন। আমার নেতা তারেক রহমানকে ভোট দিয়েন। এই বাংলার মাটিতে একমাত্র তারেক রহমানই পারবে সাধারণ মানুষের কষ্ট বুঝতে, আর কেউ পারবে না। বিশ্বাস না হলে একটাবার ভোটটা দিয়ে দেখেন। তারেক রহমানই পারবে এই বাংলার মানুষকে দুলো ডাল ভাত খাওয়ানোর ব্যবস্থা করতে। বর্তমানে গরুর মাংস কয়টা কেজি জানেন না? 700, 800, 750 টাকা কেজি গরুর মাংস। বিএমপি যখন ক্ষমতায় ছিল 250 টাকা কেজি ছিল। বিএমপিকে ভোটটা দিয়েন, ইনশাল্লাহ 250 না হোক 300 টাকা হবে, গ্যারেন্টি দিয়ে দিচ্ছি। বাজারে নাম করা ইলিশ মাছ 3000, 3500, 4000 টাকা লাগে কেজি কিনতে খাইতে। গরিব মানুষ খাইতে পারে? পারে না। আমার নেতা যদি ক্ষমতায় আসে, বাজারের সবচেয়ে বড় ইলিশ মাছটা আপনি কিনে নিয়ে খাবেন। আপনি সাধারণ গরিব মানুষ না, আপনি কিনে খাইবেন, বেশি লাগবে না। 500, 600, 700, 800 এর ভিতরে কিনে খাইতে পারবেন। তো যে আমার নেতা ক্ষমতা আসে, ডিম কয়টা হালি খাইতেছেন? 60 টাকা, 70 টাকা হালি খাইতেছেন না? আমার নেতা ক্ষমতায় আসলে 25-30 টাকার ভিতরে কিনে খাইবেন, গ্যারেন্টি দিয়ে দিচ্ছি। বয়াল মুরগি বর্তমানে 200 টাকা কেজি। যদি আমার নেতা ক্ষমতায় আসে 200 টাকা না, মাত্র 80 টাকা, 90 টাকা কেজি খাবেন বয়াল মুরগি। কারণ যেখান থেকে চালানটা আসে সেখানে যদি যানজট সমাধান দেওয়া যায়, তাহলে জিনিসের দাম এমনিতেই কম থাকবে। কি বলছি বাংলা বুঝেন নাই? যেখান থেকে জিনিসটা তৈরি হয় সেখানেই যদি কম হয়, তাহলে বাজার ঘাটে কম হবে, এটাই স্বাভাবিক। এজন্যই বলতাছি, জিনিসের দাম আমার নেতাই পারবে কমাইতে। এই যে বর্তমানে যে পেঁয়াজ খাইতেছেন কয়টা কেজি? 70 টাকা, 80 টাকা, 90 টাকা, 100 টাকা, 120 টাকা, 130 টাকা, এভাবে খাইতেছেন। আমার নেতা ক্ষমতায় আসলে 30 টাকা খাইতে পারেন, 25 টাকাও খাইতে পারেন, গ্যারেন্টি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ 30 টাকা, 25 টাকা, 35 টাকা এর ভিতরেই খাইবেন। আদা কয়টা কেজি খাইতেছেন? 180 টাকা কেজি। সে আদা খাইবেন কয়টা কেজি জানেন? মাত্র 40, 50, 55 কেজি। এমনও হতে পারে 30-40 টাকা কেজিও হইতে পারে। রসুন বলা তো যায় না, 30 টাকা কেজিও খাইতে পারেন। কারণ নিত্যপণ্য জিনিসের দাম যদি কম থাকে, সাধারণ মানুষ খায় বাঁচে। ডাল কত টাকা কেজি? 150 টাকা কেজি, ভালো ডাল। সেই ডালটা যদি কম না হয়, তাহলে পেট ভরে ভাত খেতে পারবেন? আমার নেতা ক্ষমতায় আসলে মাত্র 70-80 টাকা কেজি হবে ইনশাল্লাহ।
তারপরে চিনি, চা বানাইতে যে চিনি লাগে, শুধু চা বানাইতে না, অনেক জিনিসের মধ্যে চিনি লাগে। বর্তমানে 150 টাকা কেজি চিনি। আমার নেতা ক্ষমতায় আসুক, 70 টাকা, 75 টাকা, এমনকি 60 টাকা কেজিও হইতে পারে। নিত্যপণ্য যত জিনিস আছে বাংলার মাটিতে, সব জিনিসের দাম কমবে ইনশাল্লাহ। তারপরে সবচেয়ে বড় কথা যেটা হলো, বাংলাদেশে ছোট বড় সবাই কিন্তু সিগারেট খান, তাই না? সিগারেটের দামও কইয়ে দিতেছি। একটা ব্যঞ্জন 15 টাকায় আসবে আমার নেতা ক্ষমতায় আসলে। ব্যঞ্জন 15 টাকা, গোল্ডিপ 10 টাকা, লাকি 8 টাকা, হলিউড, ডার্বি, পাইলট, শেক এগুলো আসবে সর্বোচ্চ 2 টাকা, 1 টাকা, 3 টাকা। জিনিস বুঝা দাম, এজন্যই বলতেছি ভোটটা দিলে ধানের শীষে দিয়েন। ধানেই পারবে একমাত্র ক্ষমতা টিকায় রাখতে। আমার বয়স বেশি না, অল্প বয়সের পোলা আমি, কিন্তু ছোট থেকেই দেখতে দেখতে বড় হয়েছি আওয়ামী লীগের ক্ষমতা দেখতে দেখতে। যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আমি জন্ম নিয়েছিলাম, কিন্তু যখন হালকা পাতলা শেন হয়েছি, হাঁটতে শিখছি, তখন তো বিএনপি ক্ষমতায় ছিল। যখন আস্তে আস্তে বড় হয়েছি তখন ফুটুস করে বিএনপি ক্ষমতার থেকে চলে গেছে। তারপর থেকে যখন বুঝি তখন থেকে আওয়ামী লীগ ক্ষমতায়। এখন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় আসিল, আর 2024 সালে আওয়ামী লীগ ক্ষমতার থেকে চলে গেছে। বাস্তব কথা বলতেছে, মিথ্যা কথা বলি নাই। তো যেটা হোক, যেটা হয়েছে না হয়েছে, এই বাংলার মাটিতে এখন 2টা দলই আছে। 2টা দলের মধ্যে আমাদের দলকে যদি ভোট দেন তাহলে ইনশাল্লাহ, আল্লাহর কসম গায়ে কইতাছি, একমাত্র আমার নেতা তারেক রহমানই পারবে নিত্যপণ্য জিনিসের দাম কমাইতে। ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতায় আসি, বিএনপি যদি আমরা ক্ষমতায় আসি, 1 সপ্তাহের ভিতরে আমরা সেটা দেখায় দেব কইরা। আমি মুখলেসুর রহমান। যদি বিশ্বাস না হয় আমার এই কথাবার্তা রেকর্ডিং করে রাখেন, ভিডিওটা সেভ করে রাখেন, আপনার নিজের মোবাইলে রাখতে পারেন। আমার কথা কাজে মিল আসে কি আসে না। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে নির্বাচন হবে, আর নির্বাচন হলে আমরা দুজি জিতি 1 সপ্তাহের ভিতরে মানুষকে, জনগণকে দেখায় দেব যে কথা কাজে মিল রাখি না না রাখি। আমার নেতা তারেক রহমান মিথ্যা কথা বলে না। আমি সেই নেতার কথা অনুযায়ী আমিও মিথ্যা কথা বলি নাই। তারেক রহমানের পক্ষ থেকে আমি সবাইকে অগ্রিম লাল গোলাপের শুভেচ্ছা দিচ্ছি। যদি আমার নেতা ক্ষমতায় আসে, 1 সপ্তাহের ভিতরে চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশের মাটিতে সব নিত্যপণ্য জিনিসের দাম কমাবো। মুখলেস আমার নাম, নেত্রকোনা জেলা, থানা দুর্গাপুর। কথাটা মিলাইয়া নিয়েন। আল্লাহ হাফেজ।